চেপা শুটকি খেতে খেতে আমি শেষ। আজকে আবারও চেপা শুটকি দিয়েই রান্না করব। তাই রান্না করতে করতে ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করা যাক। শুটকি আমি জানি সবাই পছন্দ করেন, আমারও অনেক পছন্দ। তবে আমি পার্সোনালি আপনাদের সবাইকে বলবো, শুটকি আপনারা চেপা শুটকিটা আনবেন। চেপা শুটকির স্বাদই অন্যরকম। আসলে আপনারা যারা খান না বা অন্য ধরনের শুটকিটা বেশি পছন্দ করেন, আমি তাদেরকে বলবো আপনারা চেপা শুটকিটা খেয়ে দেখবেন, এটার স্বাদ সম্পূর্ণভাবে আলাদা। আমি শিম দিয়ে আজকে চেপা শুটকিটা রান্না করছি। এটা রান্না কিভাবে করছি ওইটা দেখেন শুধু জাস্ট। আর আপনারা অবশ্যই ওইভাবে খাবেন, রান্না করবেন, করে অবশ্যই আমাকে বলবেন যে আসলে মজা হয়েছে কিনা। শুটকি অনেক মজা, কিন্তু চেপা শুটকির স্বাদ অন্য লেভেলের ভাই। আমি এটাকে আপনাদের সবাইকে বলবো, অবশ্যই চেপা শুটকিটাই আনার চেষ্টা করবেন, অনেক স্বাদ। তো করে আরও মাছ ছিল, যেমন চিংড়ি মাছের শুটকি, ছোটো মাছের আরেকটা ছিল, ওটাও আমি দিয়েছি। তারপর এখানে আরও মুরগও রান্না করব। তো 4টা মুরগ বাজার থেকে আনা হয়েছে, আমি 2টা রান্না করবো আর কি, আর 2টা ফ্রিজে রেখে দিয়েছি। ওটা আমি কাটছি। তো আপনারা নিশ্চয়ই রান্না করতে করতে আমার আঙ্গুলের ওই কালিটাই দেখছেন। আমি জানি আমার মতো অনেকেরই এই কালিটা এখন পর্যন্ত রয়ে গেছে। কি কালিটা যে আমাদের ওরা দিয়েছে, লাগানো হয়েছে আল্লাহই জানে, ছুটার নামই নিচ্ছে না। তারপর এখানে দেখেন আমি হাসছিলাম। আমি জানি আমি ওই সময় ভিডিও করছি আর আমি হাসছিলাম। আমি যে আমার আঙ্গুলটা তো সবাই দেখবে, অবশ্যই কমেন্ট করবে যে আপুরে দিকে আমাদের মতো কালি যায় নাই, আমি জানি। তারপরে এই যে এখানে যে মুরগটা সব দিন কষিয়েই রান্না করি, কিন্তু আজকে আমি অন্যরকমভাবে রান্না করব। এভাবে আমার কাছে অনেক মজা লাগে, স্বাদ অনেক বেশি। সবগুলো মশলা দিয়ে তেলে মাখিয়ে তারপর যে পানিটা বের হয়, ওই পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমি নির্ধারিত আমার যতটুকু ঝোল প্রয়োজন ওইটুকু পানি দিয়ে আমি জাল করে তারপর নামিয়ে ধনিয়া পাতা দিয়ে সেরে ফেলি। এটা অনেক মজা, এটার স্বাদই আলাদা। তারপরে এই যে আমার মাংস তরকারিটা হয়েছে, শিম দিয়ে চেপা শুটকিটা হয়ে গেছে। এই তরকারিটা যদি কেউ দেখতে চান চেপা শুটকি, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন।